কমপ্লিট। সুপ্রভাত বন্ধুরা, দোলযাত্রার অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজ সকালে ব্লগটা শুরু করলাম। একদম সম্পূর্ণ সারাদিন রিচার্জ হওয়ার জিনিস, কফি খেয়ে নিচ্ছি। কফি আমি খাই না, এরকম ব্ল্যাক কফি খাই, কিন্তু দুধ দিয়ে খাচ্ছি। আর আজকে জিম অফ আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে জিমটা অফ, সঙ্গে থেকেও সাথে থেকো। আর সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কেমন আমরা খড়গপুরে দোল খেলি, কীরকম থাকি, সব চলো রান্না করি। দেখো এখানে আলু পরোটা আর একটু রসুনের আচার নিয়ে নিয়েছি। আমি আলু মেখে পরোটা করি, স্টাফিং যে পরোটাটা আমার খুবই বিচ্ছিরি লাগে, আমি খেতে পারি না। তো চলো খেয়ে নিই। দুই বোন মিলে 10:30টার সময় খাওয়া দাওয়া করে রওনা হলো মেদিনীপুরের উদ্দেশ্যে। এখান থেকে ইনভাইটই ছিল, এটা মেদিনীপুরের একটা পেজ, সেই পেজের তরফ থেকে। তো বোন আর আমি মোহনপুর পেজ, তোমরা দেখতে পাচ্ছ এটা। তো যাচ্ছি মেদিনীপুর। পুরো দেখেছো ফাঁকা রাস্তা, কোনো ট্রাক বাস কিচ্ছু নেই, পুরো ফাঁকা। 2-4টা মানে খুব মানে গুনে গুনে পাওয়া যাবে। তো যথাস্থানে পৌঁছে গেলাম। ওইখানে এখনও মানে প্রথমেই আসতে শুরু করেছে মানুষজন সব। তো একটা দোকান, সেখানে দেখছিলাম একটা লস্যি বানাচ্ছে গোলাপ পাতা দিয়ে, আর মিষ্টি দই সবই ইউজ করে। তো 30 টাকা করে নিল স্টলটায়। তো বোন আর আমি মিলে খেয়ে নিলাম, কিন্তু খুবই খারাপ লাগছিল খেতে, ততটাও ভালো লাগেনি। তো যাই হোক, মানে নারকেল কোচানো ছিল, সব ছিল, দেখে তো মনে হচ্ছিলো খুবই ভালো। আমার একটু প্রবলেমই হলো খেতে। তো যাই হোক, বোন আর আমি এটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওয়েট করছিলাম বোনের বান্ধবীরা সব আসবে। আমার বান্ধবীদের সাথে কারোর সাথে যোগাযোগই নেই আমার। তো যাই হোক, অনেক কারণেই যোগাযোগ চলে গেছে। এই দেখো, তো সব অনুষ্ঠানে বাচ্চা মেয়েরা নাচছে। এখানে ভালো ব্যান্ড আসে কলকাতার। তো এখনও এসেছে ওরা, কিন্তু তার আগে যেগুলো মানে লোকাল প্রোগ্রামগুলো, সেগুলোই হচ্ছে। এত সুন্দর না, মানে পরিবেশটা দেখার মতো। তোমরা যদি না যেয়ে থাকো, শরৎপল্লীতে অনুষ্ঠানটা হয়, এটা হচ্ছে জজকোটের পেছনের দিকে। পরের বছর অবশ্যই যেতেই পারো। এখন আমার যতক্ষণে ব্লগটা পোস্ট হবে ততক্ষণে হয়তো রংটা বন্ধ হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম যে তোমাদের একটু আগে ব্লগটা আমি দিয়ে দিই। তো ভীষণ সুন্দর, শেয়ার করে আরও ভালো লাগবে। দেখো তুমি দেখতে পাচ্ছ কি পরিমাণে তোমরা ভিড় হয়েছে, আবির উড়াচ্ছে, সব গান হচ্ছে, নাচ করছে সবাই, মানে বিশাল একটা আনন্দ। এই যে বাচ্চাগুলো সব মানে নানা রকম ওড়না দিয়ে সব ইয়ে করে। আমার বোনের বাচ্চাবেলাটা মনে পড়ে যায়। আমার বোন এরকম বড় ফাংশন করতো, আমি গান গাইতাম, আর ওর ফাংশানগুলো টিকিট কেটে, তখনকার দিনেই ফাংশানগুলো হতো। দেখেছো কত পরিমাণে লোক, মানে আমি ক্যাপচারের বাইরে, উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাই একটু অন্ধকার লাগছে, একটু কষ্ট করে দেখেই নিও। তো আমরা দাঁড়িয়ে আছি এক কোণায়, আস্তে আস্তে সব ভিড় হয়ে যাচ্ছে। তো আমার পাড়ারই কিছু লোক দেখলাম এবছর ওখানে, কোনোদিন আগে দেখিনি। তো যাই হোক, এবার ওইখানে ঘুরে ঘুরে সব দেখছিলাম। এবার রং মাখানো স্টার্ট হয়ে গেছে, বোনের বন্ধুরা এসেছে, কিছু জানাশোনার লোক। আমার তো এরকম একটা জানাশোনার সেক্টর নেই। তো দাঁড়িয়ে আছি, অনুষ্ঠান হলে দেখবো। ঘরে ঘরে যাচ্ছি, ছোট ছোটের সাথে রং খেলবো। এখানে খেলা হয়ে গেছে, তারপরে পাড়ায় খেলবো। সবাই রং দিয়ে গেছে সকালবেলা। চলো আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। খুব ভিড় হয়ে গেছে আর প্রচন্ড রোদ। তারাও তোমাদের দেখাচ্ছি কেমন ভিড়। ব্যাস, দু বোনে মিলে এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরে আসবো, ছোটো সোনা অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে রেশমি সব এসে চলে গেছে, গিনি চলে গেছে ফেরে। আর আমাকে যা রঙটা দিয়ে দিল না ছোটো সোনা, দেখো কত রকমের রঙ নিয়েছে, তুমি বলো তো এই বদমাইশটা কত রকম রঙ মেখেছে। যাই হোক, এবার বৌদি তো মানে গা হাত পার কোথাও বাকি রাখছে না মোটামুটি। এবার আমি ভাবলাম বৌদিকে একটু ভালো করে কালারটা দিয়ে দিই। তো কালকে থেকেই বলছিল যে মৌ রং খেলতে তুমি আসবে। তো বন্ধুরা, এখানে খড়গপুরে একটা প্রোগ্রাম হচ্ছিল শীতের। তো আর একটা এনজিও পার্টনারও আছে, তাদের প্রোগ্রামটা হচ্ছিল। তো আমি আর বোন গেছিলাম সেই ওখানে। তো এইটা হচ্ছে যে লম্বা করে রয়েছে, সে হচ্ছে ধোনির বন্ধু, তাকে সম্বর্ধনা দিচ্ছিল সিরা। ইন্দাতে প্রোগ্রামটা হচ্ছিল, রাত্রেবেলা গিয়েছিলাম। এই যে সাদা শাড়িতে যে পরে আছে সেটা হচ্ছে সি। যাই হোক, প্রোগ্রামটা খুব ভালো লাগছিল। সবাই প্রায় চেনা চেনা লোকজনগুলো দেখছিলাম। বোন আর আমি গেছিলাম, বসেছিলাম, ওরা রং মাখিয়ে দিয়েছে। তো
পেছনেও অনেক শিল্পীরা বসেছিল, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে এত সুন্দর সন্ধ্যেটা না, মানে মেমোরেবল আর কি। তো যাই হোক, আমরা বসে বসে দেখছিলাম। দেখো কি সুন্দরভাবে নাচছে। আমি তোমাদের নাচের গান বা কিছু সত্যি অপারক এগুলো দিতে পারছি না, কারণ কপিরাইট, কারণ সব কিছুর একটা প্ল্যাটফর্মে নিজস্ব একটা ওদের ব্যাপার থাকে যে এগুলো দিতে পারবো, ওগুলো দিতে পারবো না। তো আমি চাই না আমার ব্লগে কপিরাইট পড়ুক কোনো মিউজিক দিয়ে বা কিছু দিয়ে। তাই জন্য আমি এগুলো আমার নিজস্বই কন্টেন্ট, আমি বিভিন্ন জায়গায় যাই, ব্লগ করি, তোমাদের দেখানোর চেষ্টা করি। কোনো কারোর কন্টেন্ট কখনো আমি ইউজ করি না। তো মাঝে মধ্যে কোনো একটু মিউজিক দিলে সেটা কপিরাইট হিসাবে হয়ে যায়, তো সেটা চ্যানেলে এফেক্ট পড়ে না, সেটা মিল করে দেয় বা আমরা মিল চেক করে নিই। তো এত সুন্দর নাচছিল না, বসন্ত উৎসব দেখলেই মনে হচ্ছে এটা সিদের প্রোগ্রাম হচ্ছিল। তো সি প্রথমেই নাচছিল, বেশ খুব সুন্দর নাচছিল ওরা সারাদিন। কত বলছিল মানে অনুষ্ঠানের মধ্যে যে 7 দিনে ওরা এত বড় একটা প্রোগ্রামকে অর্গানাইজ করেছে। সে সত্যি তো একটা মুখের কথা নাকি, এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, কত মানুষ আর প্রত্যেকজনের সাথে হেসে এত সুন্দর বিহেভিয়ার, আমার তো ভীষণ ভালো লেগেছে। আগের বছর থেকেই ওদের অনুষ্ঠানগুলোতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। গান, একজন তো আমার বান্ধবী, সে গান গেতে এসেছিল, তার সাথে দেখা হলো। যে শুক্লা, তোর সাথে আমার বহু বছর পর দেখা হলো। সে আবার মানে হচ্ছে আমার হাজবেন্ড তাকে ছোটোর থেকে পড়িয়েছে, মানে কীরকম একটা কানেকশান। বললো বাপিদার বাড়িতে যাবো একদিন। আমি ঠিক আছে, আসিস, ফোন করে আসিস, নাম্বার নিয়ে বোন থেকে অবশ্যই আসিস। বলে তুই রান্না করে রাখবি, তোর রান্না খুব ভালো, খাবো। তো আমার খুব খুব ভালো লাগলো। ওদের নাচের অনুষ্ঠান মানে একের পর এক হয়ে যাচ্ছে, দেখেই যাচ্ছে, কিন্তু রাত তো হয়ে যাচ্ছে, বাড়িতে তো আসতে হবে। দেখো তোমাদেরও ভালো লাগবে এই অনুষ্ঠানগুলো। মানে এই মিউজিক গান নেই তো, থাকলে আরও বুঝতে পারতে যে অনুষ্ঠানটা কতটা পরিমাণে সুন্দর হচ্ছে, বা এখানে অ্যাটমসফিয়ারটা কীরকম। সমস্ত শিল্পীরা এসেছে, নামি দামি শিল্পীরা, মানে খুব সুন্দর। এটা খড়গপুর পেজেও তোমরা দেখতে পাবে, দেবে হয়তো। তো আমিও আমার ব্লগ মারফত দিলাম যে আর 10 জন দেখুক, এই অনুষ্ঠানে গিয়ে যোগাযোগ করুক, তারাও পার্টিসিপেট করতে পারবে, বা অন্যান্যরা গিয়েও যারা দর্শক তারাও এরকম ভালো একটা অনুষ্ঠান যদি আমার মারফত জানতে পারে, গিয়ে দেখবে। তার জন্য যেরকম আমি আমার বোনের মারফত জেনে আমি এখানে আমার বোনের সাথে গিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগছে। তো ওদের নাচটা পুরো তোমাদের দেখালাম। অনুরোধ থাকলেও ভালো মানুষকে শেয়ার করে দেওয়ার। শুভরাত্রি।